শরীর খারাপ করে আর কতদিন তোমাদেরকে ভিডিও না দিয়ে থাকবো বলো। তো সত্যিই আমার শরীরটা ভীষণ খারাপ এই গরমের মধ্য দিয়ে, তাও তোমাদের কাছে আজকে ভিডিও দিতে এলাম বিকেলের দিক থেকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি, খুব একটা ভালো নেই গরমের মধ্য দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা থেকে তোমরা বুঝতেই পারবে যে আমি কতটা শরীর খারাপ আমার। আর তাও বাড়ির কাজ না করলেও চলবে না, তো যে কাজগুলো করার সেগুলো তো করতেই হবে। আর আর আমি যদি বাড়িতে বসে থাকবো তাহলে খাওয়া দাওয়ার প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। কাজগুলো তো আমি বাদ দিলাম, কাজগুলো পড়ে থাকলেও চলবে, কিন্তু খাওয়া দাওয়াটার প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। তাই আজকের বিকেলের দিক থেকে ব্লগটা শুরু করলাম। তো পুরো ব্লগটা দেখবে, স্কিপ না করে, অনেক কষ্ট করে ব্লগটা বানাচ্ছি। তো ভালো থেকো তোমরা গরমের মধ্য দিয়ে। তো গরমকেও পারা যায় যদি ফ্যানের হাওয়াটা পাওয়া যায়, কিন্তু ফ্যানের হাওয়াটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, কারণ কারেন্ট প্রচণ্ড ডিস্টার্ব, কারেন্ট খুব কাটছে। কাল সারা রাত কারেন্ট ছিল না, আর আজকে সকাল থেকেও কারেন্ট নেই। তো এত কারেন্টের ডিস্টার্ব আমাদের এখানে ছিল না। আর এই গ্রীষ্মকালে এবছর কারেন্টের ডিস্টার্ব শুরু হয়েছে। তো গরমে খুবই কষ্ট পাচ্ছি বন্ধুরা, কি বলবো, বলে বোঝাতে পারছি না। তো গরমটা অবশ্য সবাইকেই লাগছে, তো আমাকে মনে হয় খুব একটু বেশি গরম করছে, কারণ আগুনের মধ্য দিয়ে আছি, কাজ করছি, আর একবারও বসে থাকতে পাই না। দুপুরের দিকটায় যাই একটু রেস্ট পাই, বাকি সময়টা কাজের মধ্য দিয়েই থাকি, সেই জন্য গরমটা প্রচণ্ড লাগছে। যাই হোক, দেখো বিকেলের আমি রান্নাবান্না নিয়ে চলে এসেছি। প্রথমে তো চা করে নিলাম বিকেলে, তারপরে রান্নার কাজটা আগে সেরে নিচ্ছি, কারণ রান্নার কাজটা হয়ে গেলে আমি বাইরের কাজটা করে একেবারেই বিকেলের দিকে চান করব, তারপরে সন্ধ্যে দেব। তো এই হচ্ছে আমার আজকের কাজ। তো সেই জন্য দেখো চাপিয়ে দিয়েছি এখানে কুমড়োর সবজি। আর এই গরমে কুমড়োটা খাওয়াও নয়, কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে প্রায় 2 কিলো মতো কুমড়ো। তো সেই জন্য কুমড়ো কিছুটা কেটে রান্না করে দিয়েছি, আর কিছুটা তোমার বীজগুলো বের করে রেখে দিয়েছি, শাঁসটা আছে সেটা বের করে রেখে দিয়েছি, কারণ এই গরমের মধ্যে কাটা জিনিস ভালো থাকবে না। তো সেই জন্য কেটে রেখে দিলাম। আর কতগুলো দেখো ঢ্যাঁড়স নিয়েছে, সেগুলোকেও রেখে নিলাম। লঙ্কাও নিয়েছে অনেকগুলো। তো এতগুলো করে জিনিস নিচ্ছে যে সব পচে যাচ্ছে, বা বন্ধ করলেও শোনে না, একেবারে অনেকগুলো করে জিনিস নিয়ে আসে। তো লঙ্কা তো আমাদের বাড়িতে বেশি কেউ খায় না, তারপরে গরমের মধ্যে তো খাওয়াও হবে না, আর ঝালও খুব বেশি একটা সবজিতে খাওয়া হয় না, কিন্তু তাও নিয়ে নিয়েছে। আর এগুলো কিছুটা পচবে, কিছুটা শুকিয়ে যাবে, তো সবটা হবে না, থাকবে না। যাই হোক, দেখো আমি সবজিটা কেটে নিয়েছি, আর এখানে একটু করছি ঢ্যাঁড়স আর আলু ভাজবো, কারণ শুধু কুমড়োটা দিয়ে খাওয়া যাবে না, আর কুমড়ো যেহেতু ভালোই লাগে না, তো সেজন্য আমাদের জন্য ভাজছি একটু ঢ্যাঁড়স আলু। আর তোমাদের দাদাভাই খাবে কুমড়ো দিয়ে, আমিও খাবো একটু, তো খুব বেশি খাবো না। তো আলু আর ঢ্যাঁড়স কেটে নিয়ে একেবারেই ওইগুলো চাপিয়ে দেব, আর তারপরে ভাবছি আটাটা মেখে নেব। ভাত আছে অনেকগুলো, তো ভাতগুলো দেখি কে কে খায়। তোমাদের দাদাভাই তো খাবে, আমি খাই না, ছেলে খাই, সেটা দেখি। তো তারপরে রুটি করব। ভাতের পরিমাণটা দেখে তারপরে আটা মাখতে বসে পড়েছি। তো খুব বেশি আটা মাখা হবে না, মানে রুটি খুব বেশি হবে না, হবে তোমার 8টা মতো রুটি হবে, কারণ ছেলে খাবে 3টে, তোমাদের দাদাভাই জলখাবারে খাবে 1টা, আমি খাবো রাতের দিকে খাবো 2টো, আর মা খাবে 1টা। তো এরকমভাবেই আটাটা মেখে নিলাম যাতে নষ্ট না হয়। আর বাসি থেকে গেলে তো বাসি এখনকার দিনে আর বাসি খাওয়া যায় না। বৈশাখ মাসের দিনেও খাওয়া যাচ্ছিল, কিন্তু এই গরমটা যা বিদ্যুটে গরম পড়েছে, এখন বাসি খাবার খেলেই শরীর খারাপ। তো সেই জন্য কম করে আটাটা মাখছি। ভিডিও করার জন্য যে ট্রাইপডটা লাগানো, সেটা কিন্তু আমি লাগাইনি। আজকে ছেলেকে দিয়ে বললাম একটুখানি ভিডিও করে দে, কারণ আমার একদম কিচ্ছু ভালো লাগছে না, যেহেতু বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করে থাকে যে কখন ভিডিও দেব, তো সেই জন্য ভিডিও তো দিতেই হবে। আর মাঝে একদিন যেহেতু গ্যাপ পড়ে গেছে, সেদিন তো বন্ধুরা তো আশা করেই থাকবে যে দিদিভাই ভিডিও দিচ্ছে, কখন দেবে। তো সেই জন্য ভাবলাম যে তুই একটু ভিডিওটা করে দে। তো সেই জন্য ছেলেকে দিয়েই আজকের ভিডিওটা করালাম কিছু কিছু জায়গায়, আর কিছু কিছু জায়গাতে আমি কোনো জায়গায় সাপোর্ট রেখে করছি। তো দেখো আমি রান্নাঘরে আবার চলে এসেছি, এদিকে সবজিটা হয়ে গেছে আমার, আর ঢ্যাঁড়স আলু ভাজা চাপিয়ে দিয়েছি, তারপরে রুটিটা করে নিচ্ছি।
আর তোমাদেরকে আগেই বললাম রুটিটা খুব বেশি আমার হবে না, তো 8টা মতো রুটি হবে। তো চলো রুটিটা আমি করে নিই। বৃষ্টি হবার কোনো নাম নেই, আর গরম বাড়িয়ে দিয়েছে অনেকটা। তো হচ্ছে, সবই কাজ হচ্ছে একটু আধটু করে, না হওয়া নয়। তো মানুষকে বেঁচে থাকতে গেলে যেমন রোদ ঝড় সহ্য করতে হয়, শীত সহ্য করতে হয়, সেরকম গরমটাও সহ্য করতে হচ্ছে। আর সেই সব সহ্য করেই মানুষ বেঁচে আছে, এগিয়ে চলছে। আচ্ছা বন্ধুরা, বলো তো এই গরমে কি খাওয়া যায়? এই গরমে তো কিছু খেতেই ভালো লাগছে না। তো ভাত, রুটি, মুড়ি, সুজি, চাউমিন, ম্যাগি কিচ্ছু খেতে ভালো লাগছে না। তো কি খাওয়া যায় এই গরমে? তো আমি তো কিছু ভেবে কুল কিনারা পাচ্ছি না। আর আছে কালকে ছেলের কলেজ সকালেই, তো পরীক্ষা আছে, তো পরীক্ষা দিতে যাবে। তো ওকে কি টিফিনে দেবো সেটাও ভাবছি। তো যেহেতু খুব গরম, আর রুটি ওকে 3-4 বার দিয়ে দিলে রুটি খেয়ে নেয়। সারাদিনে যদি 3-4 বার ওকে রুটি খাইয়ে রাখি খেয়ে নেয়, কিন্তু এই গরমটার জন্য ভয় লাগছে। আর কালকের একটা ব্যাপার শুনলাম যে আমার বোনঝির একটা বন্ধু, মানে একসাথেই পরীক্ষা দিচ্ছিল। তো পরীক্ষা ভালোভাবেই সব দিয়েছে, আর দেওয়ার পরে যখন বাড়ি গিয়েছে ওর মায়ের হাতে এক গ্লাস জল খেয়েছে, আর সেখানেই মারা গিয়েছে। মানে সানস্ট্রোক হয়েছে, হিট স্ট্রোক যাকে বলে। তো সেই স্ট্রোকে মারা গিয়েছে। তো সেই ব্যাপারটা চারিদিকে শুনে ভয় লাগছে একটু। তো ছেলেকে ভাবছি যে কাল কী করে পাঠাবো কলেজ, আর ওকে জলখাবারই বা কী দেবো, তো সেই চিন্তাও একটা আছে। তো রোজকার রোজ টিফিনের চিন্তা একটা থেকেই যায়। তো সকাল থেকে তো চিন্তা থাকে যে বাড়ির কি রান্না করব, সকালে কি খেতে দেবো, দুপুরে কি খেতে দেবো, রাতে কি খেতে দেবো। আবার এটাও একটা চিন্তা, যেহেতু শীতকাল যদি থাকতো লুচি, রুটি, পরোটা কিছু করে দিলেই খেয়ে নেওয়া যেত। আর এখন তোমার গ্রীষ্মের দিন, তো দেখি কি দিই, এখনও চিন্তা করে উঠতে পারিনি। তো দেখো আমার রান্নার কাজটা সম্পূর্ণ সেরে চলে এসেছি, বাসনগুলো ছিল বের করে নিয়েছি। আর এখন আমি কুয়োতে জল তুলে নিচ্ছি, কারণ ট্যাঙ্কি যে জলটা আছে সেটা একদম পুরো মনে হচ্ছে ফুটিয়ে রেখেছে কেউ জলটা। তো সেই জন্য কুয়োর জলটা খুব ঠান্ডা হয়, আর কুয়োর জলেই আজকে তুলে নিলাম। তো হাত পা মুখ ধুতে, আর ট্যাঙ্কির জলটা বাসন ধোবো, ব্যবহার করা যাবে না মুখ হাত ধোয়ার জন্য। 2 বালতি তুলে রেখে দিলাম, বাসনগুলো ধুয়ে একেবারে আমি তারপরে চলে যাব স্নান করতে। তো স্নানটা সেরে নিয়ে তারপরে যাব সন্ধে দিতে। তো আজকের এই ছোট্ট ভ্লগটা এইখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে। তো সেই সময়টুকুতে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ।